আসসালামু আলাইকুম। এই যে ছবি আর ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এটি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো কাটসাট কোনো ভিডিও নয়। এই ছবিগুলো হচ্ছে আজকের উসমান হাদি ভাইয়ের জানাজার দৃশ্য। এই জানাজায় ঠিক কত লক্ষ মানুষ উপস্থিত হয়েছে তা বলা মুশকিল। একটা মানুষ কতটা জনপ্রিয় হলে তার জানাজায় এত মানুষ আসতে পারে, একটা মানুষকে দেশের মানুষ কতটা আপন মনে করতে পারলে তার জানাজায় এরকম হুমড়ি দিয়ে পড়ে তার জানাজা পড়ার জন্য। জানাজার যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ। বাংলাদেশের ইতিহাসে হয়তো বা কোনো মানুষের জানাজায় এত বেশি লোক হয়নি। তার জানাজা হচ্ছে সংসদ ভবনের পাশে, অথচ তিনি যদি এমপি হতেন এই সংসদে দাঁড়িয়েই দেশের মানুষের জন্য কথা বলতেন, দেশের মানুষের পক্ষ নিয়েই তিনি কথা বলতেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, একবার দেখুন এই সংসদের পাশেই তার জানাজা হচ্ছে, আর সেই জানাজায় লক্ষ লক্ষ জনগণ। তিনি হতে চেয়েছিলেন এমপি, কিন্তু আল্লাহ তাআলা তার সম্মান এতটা বাড়িয়ে দিয়েছে যে তিনি গোটা দেশে রাজা হয়ে গেছেন, বাদশাহ হয়ে গেছেন। আজকে গোটা দুনিয়ায় তাকে নিয়ে আলোচনা হচ্ছে, বিশ্বের বড় বড় টিভি চ্যানেলে পত্রিকায় তাকে নিয়ে আজকে লেখা হচ্ছে, তার পক্ষে লেখা হচ্ছে। একজন মানুষ হিসেবে আপনি আপনার জীবনে আর কি চান? একজন মানুষের আর কি চাওয়ার থাকতে পারে? এজন্যই কাজী নজরুল ইসলাম লিখেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তিনি কোনো এমপি ছিলেন না, তার কোনো রাজনৈতিক দল ছিল না, তিনি যে রাষ্ট্রের কোনো বড় একটা পদে আছেন ব্যাপারটা এমনও নয়। তারপরও সারা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, তার জন্য কাঁদতেছে, কারণ তিনি সত্যের পথে ছিলেন। তিনি ন্যায় এবং ইনসাফের কথা বলতেন এবং তিনি সেই পথেই চলতেন। ন্যায় ও ইনসাফের কথা অনেক মানুষের মুখে বলতে পারে, কিন্তু সেই পথে সবাই চলতে পারে না। কিন্তু উসমান হাদি ভাই সেই ন্যায় আর ইনসাফের পথেই চলেছেন। তিনি শুধু একজন হাদি ছিলেন না, তিনি ছিলেন একজন ছেলে, তিনি ছিলেন একজন বাবা, তিনি ছিলেন একজন কবি, তিনি ছিলেন একজন শিক্ষক, তিনি ছিলেন লেখক, তিনি ছিলেন মিথ, তিনি ছিলেন লিজেন্ড। তার প্রত্যেকটি কথা আজ কানে ভাসছে। তার গলায় সেই নজরুলের বিদ্রোহী কবিতা আজও যদি শুনি তাহলে গায়ে কাটা দিয়ে ওঠে। আর তার কত ভাগ্য দেখুন, সেই কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তার কবর হয়েছে। তার কবর হয়েছে মসজিদের পাশে। কাজী নজরুল ইসলাম গেয়েছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহ তাআলা হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিক। আমিন।